নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমবার চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। নিফটি আজকের দিনে 0.36% বেড়ে বন্ধ হয়েছে এবং বিএসসি সেন্সেক্স এটাও 0.22% বেড়ে বন্ধ হয়েছে। নিফটির টেকনিক্যাল চার্টে যদি দেখি, এই 24,600 লেভেলটা একটা গুরুত্বপূর্ণ জোন হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং কালকে বিয়ারদের চেষ্টা থাকবে 24,600 এই লেভেলটাকে ভেঙে নিচে নিয়ে আসা এবং বুলেরা চেষ্টা করবে এই 24,600 লেভেলটাকে ধরে রাখার। আর যদি ইন্ডিয়ার রেলওয়ে স্টকগুলো দেখি, বিইএমএল এটা 2%-এর উপরে বেড়েছে, ইরকন প্রায় 8%-এর কাছাকাছি, আইআরসি 4%-এর উপরে, রেল বিকাশ প্রায় 4.5%, রেলটেল কর্পোরেশন 9%-এর কাছাকাছি, রিটস এটা 4%-এর উপরে, টেক্সম্যাকো এটা 7.5%-এর উপরে এবং টিটাগড় রেল সিস্টেম এটা 8%-এর উপরে বেড়েছে। তো এই রেলওয়ে সেক্টরগুলো আজকে এত ভালো পারফর্ম করার কারণ কি? দেখুন, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে সরকারের যে নজর সমস্তই কিন্তু ডিফেন্স স্টকগুলোর উপরে চলে গিয়েছিল। আর এই যুদ্ধ পরিস্থিতি যদি বাড়তো, তাহলে ডিফেন্স স্টক বাদ দিয়ে বাকি যে সেক্টরগুলো তার উপরে অ্যালোকেশন কমে যেত। আর এই যুদ্ধ পরিস্থিতি থেমে যাওয়ার ফলে সেই সেক্টরগুলোর উপর আবার অ্যালোকেশন বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তো সেই কারণের জন্য রেলওয়ে স্টকগুলো এবং তার সঙ্গে সঙ্গে বাকি যে পিএসইউ স্টকগুলো আছে ভালো পারফর্ম করেছে। এর সঙ্গে যদি নিফটি ইন্ডিয়া ডিফেন্স দেখি, এই ইন্ডাইসেসটাও আজকেও 3%-এর উপরে বেড়েছে। এবং যদি স্টকগুলো দেখি, ডিসিএক্স ইন্ডিয়া প্রায় 8%-এর কাছাকাছি, কোচিন শিপইয়ার্ড এটাও 7%-এর উপরে, ইউমেক এটাও 5%-এর উপরে, জেনটেক এটাও 5%-এর আপার সার্কিট লাগিয়েছে এবং পরশ ডিফেন্স 3.76% বেড়েছে। তবে সব থেকে বেশি নজরে যে স্টকটা ছিল, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স। দেখুন, শিপ বিল্ডার্স যে কোম্পানিগুলো, সেগুলো তো ভারত পাকিস্তান কনফ্লিক্ট শুরু হওয়ার পর রকেটের মতো গতি দেখিয়েছে। তবে এই যে স্টকটা এত বেড়েছে, এর পেছনে কোম্পানি যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা কাজ করছে। কোম্পানি গতকালই কাজ যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা পেশ করেছে এবং কোম্পানির যে কোয়ার্টার ফোরের প্রফিট সেটা ডবলের থেকেও বেশি বৃদ্ধি পেয়েছে। কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট ছিল 116 কোটি টাকা, যেটা এই কোয়ার্টারে 118% বেড়ে হয়েছে 244 কোটি টাকা। এবং কোম্পানির রেভিনিউ 1015 কোটি থেকে 61% বেড়ে হয়েছে 1642 কোটি টাকা। তো এই ডিফেন্স স্টকগুলো এত বাড়ছে কেন? এই অপারেশন সিন্দুরের পর আমাদের ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার ভাষণ শোনা গেছে। সেইখানে তিনি এই যে ডিফেন্স সেক্টরের উপর মেড ইন ইন্ডিয়া এই প্রজেক্টটাকে আরো জোর দিয়েছেন। মানে বেশিরভাগই যে ডিফেন্স ইকুইপমেন্ট সেগুলো ভারতেই তৈরি হবে। আর এই যুদ্ধেও দেখতে পাচ্ছেন অনেক অত্যাধুনিক যে যুদ্ধাস্ত্র সেগুলো ব্যবহার করা হয়েছে। দেখুন, বারাক 8 মিসাইল, তারপর S-400 যে এয়ার ডিফেন্স সিস্টেম, আকাশ এয়ার টু এয়ার মিসাইল, তারপর অ্যান্টিড্রোন ইকুইপমেন্ট, এর সঙ্গে সঙ্গে এই ধরনের যে ডিফেন্স ড্রোন, তারপর রেডার, এইগুলো কাজে লাগিয়েও যুদ্ধ চালানো হয়েছে। মানে ডিফেন্সে কিন্তু অত্যাধুনিক যে প্রযুক্তি সেইগুলো সফলতার সঙ্গে কাজ করছে। আর এই মেক ইন ইন্ডিয়া এই প্রজেক্টটাকে জোর দেওয়ার কারণে অনেক বড় বড় যে ইনভেস্টররা আছে তারা মনে করছে সামনের যে বাজেট আসতে চলেছে তাতে ডিফেন্সের যে বাজেট সেটা বাড়তে চলেছে। তো এই আশাতে ডিফেন্সের স্টকগুলো রকেটের মতো গতি দেখাচ্ছে। 2023-24 অর্থবর্ষে আমাদের ইন্ডিয়ার যে মিলিটারি বাজেট সেটা ছিল 5,93,000 কোটির উপরে এবং 2024-25 হয়েছে 6,21,000 কোটির উপরে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই মেক ইন ইন্ডিয়া প্রজেক্টটাকে গুরুত্ব দেওয়ার কারণে আগামী ফেব্রুয়ারিতে যে বাজেট আসতে চলেছে তাতে ডিফেন্সের যে বাজেট সেটা বাড়ার সম্ভাবনা বেড়েছে। এরপরে যদি দেখি টাটা মোটর স্টকটা আজকের দিনে 1.06% পড়েছে। এর পেছনে কোম্পানি যে কিউকো রেজাল্ট পেশ করেছে সেটা অনেকাংশে কাজ করছে। গতকালই টাটা মোটরের যে কিউকো রেজাল্ট সেটা এই চ্যানেলের একটি ভিডিওতে কভার করেছিলাম। এরপরে যদি দেখি টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড, এই স্টকটা আজকের দিনে 2.25% বেড়েছে। এই কোম্পানিটা তাদের যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা পেশ করেছে। কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 25% বৃদ্ধি পেয়েছে এবং কোম্পানির যে রেভিনিউ সেটা ইয়ার অন ইয়ার 8% বৃদ্ধি পেয়েছে। কোম্পানির রেভিনিউ আগের বছর সেম কোয়ার্টারে ছিল 15,846 কোটি টাকা, যেটা বেড়ে হয়েছে 17,095 কোটি টাকা। এছাড়াও কোম্পানিটা একটা শেয়ার পিছু 2 টাকা 25 পয়সা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। এর পরের স্টক হচ্ছে ওয়ারে এনার্জিস লিমিটেড। এই স্টকটা আজকের দিনে 4.05% বেড়েছে। এই কোম্পানিটা আমেরিকায় এক্সট্রা $200 মিলিয়ন ইনভেস্ট করতে চলেছে। আর ইউএসএ তে ট্রাম্প আসার পর তিনি কিন্তু সব কোম্পানিকেই বলছেন তাদের দেশে সব ধরনের প্রোডাক্ট তৈরি করতে। তো সেই কারণের জন্য বড় বড় যে কোম্পানিগুলো আমেরিকায় নতুন নতুন অনেক প্ল্যান্ট খুলছে এবং তাদের যে আগের প্ল্যান্ট আছে সেখানে আরো এক্সপ্যান্ড করছে। তো এই আমেরিকায় এই ওয়ারে সোলার এনার্জিস এটা তাদের যে প্ল্যান্ট সেখানে আরো এক্সট্রা $200 মিলিয়ন ইনভেস্ট করার কারণে এই স্টকটা যে 4%-এর কাছাকাছি বেড়েছে। এর পরের কোম্পানি সুইলন এনার্জি লিমিটেড আজকে প্রায় 4%-এর উপরে বেড়েছে। এই মতিলাল ওসওয়াল এই যে ব্রোকারটা আছে, এরা সুইলনের যে দাম চলছে সেটা থেকে 30% আপসাইডের টার্গেট দিয়েছে। তো কি কারণ দেখিয়েছে? কারণ হিসাবে বলেছে এই যে কোম্পানির এখন দাম চলছে সেটা একটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে চলছে। এছাড়াও ভারত সরকারের তরফ থেকে যে একটা ড্রাফট জারি করা হয়েছে, যে সমস্ত উইন কোম্পানিগুলো কাঁচামাল কিনবে তাদের বেশিরভাগই ইন্ডিয়ার কোম্পানিগুলো থেকে কিনতে হবে। আর যেহেতু সুইলন এনার্জি এই সেক্টরে একটা বড় প্লেয়ার, তাই এই স্টকটা আজকের দিনে বেড়েছে। আর এই কারণে মতিলাল ওসওয়াল এতে 30% আপসাইডের একটা টার্গেট দিয়েছে। এর পরের স্টক হচ্ছে হ্যাল, প্রায় 3.5%-এর উপরে বেড়েছে। তবে কোম্পানির যে কনসোলিডেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 8% পড়ে হয়েছে 3,970 কোটি টাকা এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও ইয়ার অন ইয়ার 7%-এর উপরে পড়েছে। তবে যদি কোম্পানির ওভারঅল ফাইন্যান্সিয়াল ইয়ার 25-এর প্রফিট দেখে সেটা ইয়ার অন ইয়ার প্রায় 10%-এর কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। এর পরের একটি স্টক রেমন লিমিটেড, দেখতেই পাচ্ছেন 64%-এর কাছাকাছি ক্র্যাশ করে গেছে। তবে আপনি যদি বিগিনার হন, এখান থেকেও একটা নতুন জিনিস জানার আছে। তো এই স্টকটা কেন 64%-এর কাছাকাছি ডাউন হয়েছে? এখানে দেখতেই পাচ্ছেন কোম্পানি তাদের যে
রিয়েলিটি বিজনেস আছে সেটাকে ডিমার্জ করতে চলেছে এবং আজকে এই ডিমার্জের এক্স ডেট ছিল। তো সেই কারণের জন্য স্টকটা দেখাচ্ছে 64%-এর কাছাকাছি পড়েছে। কোম্পানির বিএসসির ওয়েবসাইটে যদি চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন এই যে স্পিন অফ এর এক্স ডেট দেখাচ্ছে 14 মে 2025। তো এইখানে ভয়ের কিছু নেই, আপনার যে ডিমেট অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তবে যদি আপনার যে ডিমেট অ্যাকাউন্ট আছে সেখানে দেখেন, সেখানে কিন্তু দেখতে পাবেন আজকে এই স্টকটা আপার সার্কিল লাগিয়েছে, দেখতে পাচ্ছেন 4.99% বেড়েছে। এর পরের স্টক হচ্ছে কেপিআই গ্রিড এনার্জি লিমিটেড, 5.5%-এর কাছাকাছি বেড়েছে। কোম্পানির যে নেট প্রফিট সেটা টুফোল্ড জাম্প দেখিয়েছে এবং বর্তমানে হচ্ছে 104 কোটি টাকা। কোম্পানির রেভিনিউ দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টার ছিল 292 কোটি টাকা, যেটা বেড়ে হয়েছে 577 কোটি টাকা। এর পরের স্টক হচ্ছে বিএসসি লিমিটেড, 5 দিনে দেখতে পাচ্ছেন স্টকটা প্রায় 7%-এর কাছাকাছি বেড়েছে। 1 মাসে 23%, 6 মাসে 61%, 1 বছরে 174% এবং 5 বছরে যদি দেখেন 5000%-এর উপরে বেড়েছে। তো এই এত বাড়ার কারণে কোম্পানির যে মার্কেট ক্যাপাসিটি সেটা 1 ট্রিলিয়নকে ছাপিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে মার্কেট ক্যাপাসিটি আজকেই সর্বপ্রথম সেটা 1 লাখ কোটিকে টপকেছে। এর পরের স্টক হচ্ছে ডালমিয়া ভারত সুগার অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড। এই স্টকটা আজকের দিনে 8%-এর উপরে বেড়েছে, কারণ কোম্পানি তাদের যে কোয়ার্টার রেজাল্ট পেশ করেছে সেখানে কোম্পানির নেট প্রফিট ইয়ার অন ইয়ার 126% বৃদ্ধি পেয়েছে। এর পরের যে স্টক সেটা হচ্ছে আইচাস মোটরস লিমিটেড। অনেকে হয়তো জানেন না এই কোম্পানিটা এই যে রয়্যাল এনফিল্ড আছে এর যে বিভিন্ন ব্র্যান্ডগুলো আছে সেইগুলো তৈরি করে থাকে। এর পাশাপাশি এই কোম্পানিটা বিভিন্ন ধরনের যে ট্রাক আছে মানে অটোমোবিলিটি সেক্টরে কাজ করে থাকে এই কোম্পানিটা, আর রয়্যাল এনফিল্ডের বাইক এই কোম্পানিটাই তৈরি করে থাকে। এবং এইখানে দেখতেই পাচ্ছেন মার্কেট বন্ধ হওয়ার পর কোম্পানি তাদের যে কোয়ার্টার রেজাল্ট সেটা পেশ করেছে। কোম্পানির যে প্রফিট সেটা 27% বৃদ্ধি পেয়ে হয়েছে 1362 কোটি টাকা এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও 23% বৃদ্ধি পেয়েছে। আর এই রেজাল্ট মার্কেটের যে এস্টিমেট সেটাকে বিট করেছে। তো সেই কারণের জন্য আইচার মোটরের এই স্টকটা আগামীকাল সকলের রেডারে থাকবে। এর পরের স্টক হচ্ছে এইচসিএল টেকনোলজি লিমিটেড, লার্জ ক্যাপ। এই স্টকটা আজকে 1.5%-এর কাছাকাছি বেড়েছে, কারণ ক্যাবিনেট মিনিস্ট্রি এই যে অশ্বিনী বৈষ্ণবজি আছেন তিনি এই এইচসিএল এবং ফক্সকনের মধ্যে যে একটা 3706 কোটি টাকা সেমিকন্ডাক্টরের জয়েন্ট ভেঞ্চারের প্রজেক্ট চলছে তাতে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন। আর কোনো শেয়ার সম্পর্কে আপনার কোনো বিশেষ প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।